আচ্ছা বলছি, ও বৌদি, বলছি মেয়েদের দু পায়ের মাঝখানে কি থাকে? কি দু পায়ের মাঝখানে কি থাকে? এটা আবার কিরম প্রশ্ন? কেন বলো না, কিছু যেটা ধাঁধা একটা। দু পায়ের মাঝখানে হ্যাঁ কি থাকে? হ্যাঁ কেন তুমি জানো না? না আমি জানি না, তোমাকে জিজ্ঞেস করলাম তাই। ছেলেদের দু পায়ের মাঝখানে যা থাকে মেয়েদেরও তাই থাকে। না না না, ওসব উল্টো পাল্টা সব ভাবলাম না, ওসব না, তুমি ঠিকঠাক করে বলো। তুমি তো উল্টো পাল্টা কথা বলছো, আমি বলবো না। তুমি উত্তরটা দাও। আমি জানি না। তো এবার বলো, দুই পায়ের মাঝখানে কি থাকে? কি থাকে বলো। কি একটা কিছু তো হবে, জানা না, তোমার কি মনে হচ্ছে? এটা উত্তর, ধাঁধার উত্তর। তোমার ডার্টি মাইন্ড আমি দেখছি, ডার্টি মাইন্ড। না না, পরিষ্কার মন নিয়ে বলো। প্রশ্নের পরিষ্কার ধাঁধা এটা কি হতে পারে? তোমার কি মনে হচ্ছে কি থাকতে পারে মেয়েদের দু পায়ের মাঝে? হ্যাঁ ওইটা আবার কি? এই ডবল মিনিং, এই জন্যই বলে। একটা আমি ক্লু দিতে পারি, মেয়েদের বুদ্ধি কোথায় থাকে? হাঁটু। মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে, সেটা প্রমাণই করে দিলে। কারণ আমি জিজ্ঞেস করি দু পায়ের মাঝে কি থাকে। না না, মেয়েদের দু পায়ের মাঝখানে কি থাকে আমি জিজ্ঞেস করেছি, উনি বলছে যে উল্টো পাল্টা বলছে। তাহলে উল্টো পাল্টা নেগেটিভ মাইন্ড যদি বলছে, তাই আমি নেগেটিভ বলি। মেয়েদের দু পায়ের মাঝখানে যে হাঁটুই থাকে, এটা তো ভাববে। হ্যাঁ ওটা একটা হলেই হলো। আমি তো মেয়েকে প্রশ্ন করেছি, কিন্তু তুমি উল্টো পাল্টা নিয়ে যাচ্ছিলে। যাই হোক, মেয়েদের বুদ্ধি সত্যি হাঁটুতেই থাকে, সেটা আমার পুরো অনুমান হলো।